আমাদের বাড়ি আগে কখনো জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয়নি। তো এই প্রথম আমাদের বাড়িতে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয়েছে, কিন্তু ছোটোখাটোর মধ্যে, খুব বড় আয়োজন না। যেহেতু আমাদের গোপাল ঠাকুর নেই আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত, আমাদের হয়েছিল ফটো ফ্রেম যেটা থাকে আর কি রাধা গোবিন্দের, তো সেখানে আমাদের হয়েছিল। আর ছোটোখাটো আমার আয়োজন করা হয়েছিল, আর বেলুন টাঙানো হয়েছিল। আর ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর এটি আমাদের মন্দিরে পালন করা হয়েছিল। আমাদের এই যে রাধা গোবিন্দের যে বেদি রয়েছে সেখানেই আর কি, আমাদের এটা অ্যাকচুয়ালি মায়ের মন্দির, তো সেখানে ছোটোখাটো যে রাধা গোবিন্দ থাকে আর গুরুদেব থাকে। আর এই অনুষ্ঠানটা করা হয়েছিল, ওটা মানসিক ছিল, এমনি মানসিক ছিল, তো সেই সুবাদে হচ্ছে বাড়ির সবাই করেছিল, আমি বাদে, কারণ আমার একটু প্রবলেম ছিল তার জন্য। আর এই হচ্ছে আমাদের শাশুড়ি মা, আমার যা, এমনি তিনজনে মিলে হচ্ছে এই সমস্ত পুজোর আয়োজন করেছিল। লুচি, নাড়ু, তালের যাবতীয় যা কিছু থাকে, তালের ক্ষীর, এটা ছিল তালের লুচি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এখন হলুদ হলুদ কেন লাগছে, হয়তো সরষের তেল কিনা, বাট না, ঠাকুরে যেহেতু সরষের তেল ইউজ করা যায় না। তারপরে শুনলাম এটা তালের লুচি হচ্ছে। তো যাই হোক না কেন, এটা খুব ভালো লাগলো, বেশ ইউনিক। আপনারা কারা কারা করেন অবশ্যই জানাবেন। আর যে তিলের নাড়ু থেকে শুরু করে নারকেলের নাড়ু, চিনির নাড়ু, সুজি, ক্ষীর, মালপোয়া সব কিছুই করা হয়েছিল, লুচি, তরকারি সব কিছু। তো আমাদের ছোটোখাটো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা কেমন করে করেন তো সেটা অবশ্যই করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্ত।